যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, একই তত্ত্ব। নীলাচলে জগন্নাথ দুই স্বরূপে বিহার করেন, সচল ব্রহ্ম জগন্নাথ দারুণ ব্রহ্ম, অচল ব্রহ্ম জগন্নাথ দারুণ ব্রহ্ম এবং সচল ব্রহ্ম শ্রী গৌর সুন্দর। দুই স্বরূপের দুটি দান। অচল ব্রহ্ম জগন্নাথ দান করেন তার অমরামৃত মহাপ্রসাদ, যা পুরীতে হবে। আর সচল ব্রহ্ম শ্রী গৌর সুন্দর দান করেন নাম প্রেমামৃত। শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের কারণ দুভাগে ভাগ করে দেখিয়েছেন। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরমা, কৈছন সুখে ধনভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া ওর, তখন ভাবিয়া দেখিন মনে, শ্রী রাধার স্বরূপ কিনে এই বাসনা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাব কান্তি করি, রাধা প্রেম গুরু করি, আসি নদিয়াতে করো দরবার। ব্রজলীলায় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের তিনটি বাসনা হয়েছিল। ভগবান অদ্ভুত কোটি গোপী নিয়ে শ্রী রাসলীলা করছেন। যাকে লীলা মুকুটমণি বলা হয়। কেমন ভাবে করছেন? আশার মধ্যে জয়ের জয়, দুই দুই গোপীর মধ্যে এক এক স্বরূপে ভগবান নিজে আবির্ভূত হয়েছেন। দুপাশে দুই গোপীর স্কন্ধে সে হস্ত দিয়ে রাসে নৃত্য করছেন। পাশের গোপী জানে না যে তার পাশের গোপীর পাশেও ভগবানের আবির্ভূত হয়েছে। ভাগবত গীতায় আমরা যেমন ঐশ্বর্যের বিশ্বরূপ দেখি, শ্রীমদ্ ভাগবতী এই রাসলীলায় মাধুর্যের বিশ্বরূপ। ভগবান রাসস্থলীতে নিজেকে কোটি কোটি স্বরূপে আবির্ভূত হয়ে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই রাসলীলা করতে করতে মহাভাবময় শ্রী রাধা ঠাকুরানী যে মহাভাবাশ্রিত প্রেমের উচ্চারণ দেখেন ভগবান, সেই প্রেম ভগবানকে আকর্ষণ করে। যিনি পূর্ণকাম, যিনি আত্মকাম, যার কোনো কামনা নেই, যার কোনো বাসনা নেই, বলা আছে তুরীয় কৃষ্ণের নাই মায়ার সম্পর্ক। মায়ারই কোন সম্পর্ক, যেখানে গোবিন্দ সেখানে মায়া নেই। আর এই কামনা বাসনা মায়ার রজগুণ সমন্বিত।
কিন্তু এই রাধা রানী প্রভৃতি ব্রজবালার প্রেম ভগবানকে আকর্ষণ করে না। এইখানে একটু বলে নেওয়া উচিত, এই প্রেম বলতে আমরা এই জড় জগতে যাকে প্রেম বলি মোটেও সেই বস্তু ভাববেন না। আমরা যাকে প্রেম বলি শাস্ত্র তাকে কাম বলছে, কামনা বলছে। কুরাজ বসুন্ধরা চৈতন্য চরিতামৃতে লিখলেন, আত্মেন্দ্রিয় সুখ ইচ্ছা তারে বলি কামাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিমঞ্ছা ঘরে প্রেম নাম। আমাদের এই জড় জগতের নায়ক নায়িকার ভালোবাসাই বলুন, প্রেমিক প্রেমিকার ভালোবাসাই বলুন, বাপ মায়ের ছেলে মেয়ের প্রতি ভালোবাসাই বলুন, বা ছেলে মেয়ের বাপ মায়ের প্রতি ভালোবাসাই বলুন, সব স্বার্থ দুষ্ট, ইন্দ্রিয় দুষ্ট। একে প্রেম বলা হয় না। প্রেম কথার সহজ অর্থ হলো কি জানেন? অবৈতনিক কৃষ্ণ ভালোবাসা। আপনি যে গোবিন্দকে সেবা করছেন, প্রীতি করছেন, চন্দন তুলসী দিয়ে অর্চনা করছেন, নানান রকম ভোগ লাগাচ্ছেন, আরতি করছেন, এই সমস্ত উৎসব অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে আপনার কোনো অভিলাষ থাকবে না। যা করছেন সব কৃষ্ণ প্রত্যর্থে করছেন। রূপস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধুতে দেখিয়েছেন, কন্যা বিলাসিতা শূন্য জ্ঞান ও কর্মাদি অনাব্রতম আনুকূল্যেন কৃষ্ণ সেবনম ভক্তির উত্তমা। প্রথমেই বলছেন অন্যা বিলাসিতা শূন্য। আমরা যে গোবিন্দ ভজন করি, গোবিন্দ সেবা করি, গোবিন্দ ভোগ লাগাই, তাতে আপনার কোনো অভিলাষ থাকবে না। আমরা তো একটা শুদ্ধভাবে দণ্ডবাদ পর্যন্ত করতে পারি না। একটা দণ্ডবাদ করবেন আর হাজারোটা জিনিস ভগবানের কাছে চাইবেন। এই আমার সংসারের দুঃখ ঘুচিয়ে দাও, দারিদ্র ঘুচিয়ে দাও, রোগের নিরাময় করো, মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি হচ্ছে না চাকরি করে দাও, ইত্যাদি ইত্যাদি। অন্যা বিলাসিতা শূন্য, কোন অভিলাষ নেই। জ্ঞান ও কর্মাদি অনাব্রতম। ভজন মার্গে আমাদের ভক্তি মার্গ ছাড়া যে তিনটি মার্গ আছে, একমাত্র আমাদের ভক্তি মার্গ ছাড়া। এই কথা স্বয়ং বেদ বলছেন, শ্রুতি বলছেন, ভক্তি বশ পুরুষ ভক্তি জীব বসী। একমাত্র ভগবান ভক্তির বশ। অন্য কোন সাধনে গোবিন্দ পাবেন না, গৌর পাবেন না। এই উত্তম ভক্তির সর্বোচ্চ স্তর হচ্ছে প্রেম। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপস্বামীপাদ দেখিয়েছেন, ভজনের 8টা স্তর অতিক্রম করলে তবে গিয়ে প্রেম পাওয়া যায়। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অমর্থনে প্রত্যুষার, তত নিষ্ঠা রুচিস্তত, অথা শক্তি স্তত ভাব, তত প্রেম উপচঞ্চতি সাধকা নামান প্রেম প্রাদুর্ভাবে পাবে ক্রমে। ক্রমে ক্রমে প্রাদুর্ভাব হবে। প্রথমে এই যে পরিকথা শুনতে এসছেন, প্রথম যে ধাপ বলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধা অর্থে করে সুদৃঢ় বিশ্বাস। যে শ্রদ্ধা, যে বিশ্বাস নিয়ে গৌর গোবিন্দের চরণের মাথাটা বিকিয়েছেন, সেটা আর কিছুতেই নড়বে না।
করে নয়, কোনো দুঃখ দারিদ্রে নয়, কোনো লোভে করে নয়, কোনো যন্ত্রণায় নয়, ইচ্ছেতে নয়। তবেই কি হবে শ্রদ্ধা। শ্রদ্ধা লাভ করলেন, তারপরে বলা আছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ কিরকম সাধু? এই এতখানি জটা দাড়ি, গঙ্গাসাগরের মালায় বসে পেঁয়াজা খাচ্ছে, ওই এতখানি ডুবিয়ে নিয়ে সামনে পয়সা বিক্রি করছে, ও সাধু নয়। ভাগবত ধর্ম যারা ভক্তিকর আচরণ করছেন, এমন সাধু সঙ্গ করতে হবে। করতে করতে দীক্ষা, গুরুদেব আপনাকে দীক্ষা দিল আর ভজন শিক্ষা দিল, আপনার ভজন আরম্ভ হলো। তাই চতুর্থ ক্রমে বলা হয়েছে অনর্থ নিবৃত্তিসার। উনি আপনাকে ভজন করতে দেবে না, অনর্থের সৃষ্টি করার জন্য। 4 রকমের অনর্থের কথা বলা আছে। সুকৃতর্থ অনর্থ, দুষ্কৃতর্থ অনর্থ, অপরাধর্থ অনর্থ এবং ভোক্তর্থ অনর্থ। দুষ্কৃতির থেকে অপরাধ থেকে অনর্থ হয় আমরা সবাই জানি। সুকৃতির থেকে অপরাধ কি? এই আমাদের হিন্দু গৃহস্থ করে সব 33 কোটি দেবদেবী, অনেক গৃহেতে তাদের গৃহের প্রথা অনুযায়ী কোন দেবতা বা দেবীর তিথি অনুযায়ী হয় চিত্রপটে নয় বিগ্রহ এনে পুজো করলেন, পুরোহিতকে ডাকলেন, পুরোহিত মশাই পুজো করলেন, ভোগ রাখ দিলেন, আরতি করলেন। এইবার আপনাকে বললেন ওই দেবতা বা দেবীর কাছে আপনার যা মনোবাসনা চেয়ে এলেন। এবার আপনি রটবাদ করলেন, ওই কি চাইছেন? চাইছেন সংসারের কল্যাণ, চাইছেন অর্থ, চাইছেন প্রাচুর্য, চাইছেন রোগ বিনাশ। কেউ কি বলেন আমাকে কৃষ্ণ পাদ পদ্মে প্রেম ভক্তি দাও? কেউ বলেন? বললেও কোটিতে কোটি। বললেন পূর্ণ অনুষ্ঠান, উঠলো তার থেকে অনর্থ। একে বলা হয় সুকৃতর্থ অনর্থ। এর থেকে মারাত্মক হচ্ছে ভক্তিত্ব অনর্থ। ভক্তির থেকে ওঠা অনর্থ। যারা বুঝে গেছেন দেখেছেন, সপ্তকোশী গিরিরাজের বই গোবিন্দকুণ্ডের দিকে এখনো দেখতে পাই না, আগে দেখেছি আমি। প্রচুরই ছিল কখনো মতন ক্ষীণ ছাড় সাধন, ভেতরে ভজন করছেন। পাশে লোকে বিরক্ত করবে বলে কাঁটা গাছ দিয়ে মুখটা আটকে রেখেছেন। কত 2 দিন 3 দিন পরে মাদুকরি করতে বললেন, 1 মুষ্টি মাদুকরি করলেন, আবার ঢুকে গেলেন। ভজনানন্দী সাধু। এখন এই সাধুদের খুব সাবধানে থাকতে হয়, জানেন। আমাদের বৈষ্ণব পঙ্গতে দেখেছেন একটা ধ্বনি দেওয়া হয়, সাধু সাবধান ফির করিব ধান। এই ধ্বনিটার দুটো তাৎপর্য। একটা তাৎপর্য কি, যা প্রসাদ গ্রহণ করছো বিচার যেন না আসে, এটা গোবিন্দের বোধানন্দের জাল টক। আর গভীর অর্থটা কি, সাধু সাবধান। ভজন পথে 3 জন ব্যক্তির সঙ্গে দেখা হবে, তাদের নাম হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। এদিকে নিয়ে চলো, নাহলে ভক্তি মহারানী তার পথ থেকে ফেলে দেবে। যে সাধু গুরু পাদ পদ্ম প্রদত্ত ভজন ধরে রেখে
এই মনস্থ নিবৃত্তি করতে পারবেন, তিনি ভজনে উঠছেন। তারপরে আসবে নিষ্ঠা, আসক্তি, ভাব, তারপরে গিয়ে প্রেম। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, এত বললে সময় হবে না। প্রেম যখন সাধু লাভ করে, সাধুর তখন নিত্য লীলা জগতের সামনে একটা সংযোগ স্থাপিত হয়। মহাপ্রভুর পরিকরের মধ্যে বসই দেখা যায়। ভজন করতে করতে দেহটা এখানে রইল শুদ্ধ স্বরূপে বা সিদ্ধ স্বরূপে গুরুরূপা সখীর আনুগত্যে সেই নিত্য লীলায় প্রবেশ করে সেই লীলার সহায়তা করছেন, সেবা করছেন। নর্তম ঠাকুর করুন, শ্রীনিবাস আচার্য করুন, রামচন্দ্র কবিরাজ করুন, এই যে সমস্ত পরিকর ভূষী উদাহরণ। এই প্রেমের আবার সর্বোচ্চ স্তর হচ্ছে মা বাবা। প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মনোভাব, সেই মহাভাবনই শ্রীরাধাটা যে কত উচ্চ স্তরের বস্তু বুঝতে পারছেন। ভগবান যে রাস করছেন, রাস করতে করতে এই যে বুঝলামদের, বিশেষত রামের এই যে মহাভাবাশ্রিত প্রেমের উচ্চারণ দেখছেন, ভগবানকে আকর্ষণ করছে। কারণ ভগবান প্রেমের বশ, ভক্তির বশ, অন্য কিছুতে ভগবানকে বশ করা যায় না। এই যে ব্রজলীলায় ভগবানের ইচ্ছাটা হলো, এটা কিন্তু ভগবান পূরণ করতে পারেন না। খান্তি থেকে গেছিল, তিনি স্বয়ং ভগবান, সর্বৈশ্বর্যশালী ভগবান, তথাপি নিজের ইচ্ছে নিজে পূরণ করতে পারলেন না। আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্বের ব্যাপার খুব সহজ করে বলার চেষ্টা করছি। আশ্রয় তত্ত্ব কাকে বলে জানেন? যেখানে রসটা তৈরি হয়। বিষয় তত্ত্ব কাকে বলে? রসটা তৈরি হয়ে যেখানে গিয়ে পড়ে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আশা করি। যেমন ধরুন, পিতামাতা ছেলে মেয়েকে ভালোবাসে, এই ভালোবাসাটাকে বলে বাৎসল্য রস। তৈরি হচ্ছে কোথায়? পিতামাতার অন্তরে। পড়ছে কোথায়? ছেলে মেয়ের উপরে। তাই এই বাৎসল্য রসের আশ্রয় তত্ত্ব হচ্ছে পিতামাতা, বিষয় তত্ত্ব হচ্ছে পুত্র কন্যা। ঠিক তেমনি ভক্তি রসের আশ্রয় তত্ত্ব হচ্ছে ভক্ত, বিষয় তত্ত্ব হচ্ছে ভগবান। ভক্তি রসটা তৈরি হচ্ছে ভক্তের অন্তরে, পড়ছে গিয়ে গোবিন্দের চরণে। সেই ভক্ত তত্ত্ব চূড়ামণি হচ্ছেন শ্রী রাধা ঠাকুরানী। এবং ব্রজরামারা তাদের হৃদয়ে যে গোবিন্দের প্রতি প্রেম, ভালোবাসা, সেটা পড়ছে গোবিন্দের চরণে। তাই ভক্তি রসের আশ্রয় তত্ত্ব হচ্ছে ভক্ত, বিষয় তত্ত্ব হচ্ছে ভগবান। এই রসের একটা মর্যাদা আছে, সেটা কি জানেন? আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্বের আস্বাদন পাবে না, বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের আস্বাদন পাবে না। এখন গোবিন্দ যা ভোগ করতে গেছেন, সেটা আশ্রয় জাতীয় রস আস্বাদন। রাধারানী গোবিন্দকে কতখানি ভালোবাসে, সেই প্রেম কত গভীর, কত মিষ্টি, কত তাৎপর্যপূর্ণ, এটা তো গোবিন্দের জানার কথা নয়, এটা জানেন শ্রী রাধারানী। তাই গোবিন্দের এই বাসনা পূর্ণ হয়নি। দ্বিতীয় বাসনা কি হয়েছিল? পরিচ্ছন্ন মধুরী মা,
ভগবানের যে নিজস্ব সৌন্দর্য, মাধুর্য, অসমর্থ মাধুর্য, চৈতন্য চরিতামৃতে বলছেন, যে রূপের এক মন ডুবায় যে ত্রিভুবন, নরনারী করলে আকর্ষণ। সেই অসমর্থ মাধুর্য সৌন্দর্য রাসলীলায় ভোগ করছেন রাধারানী প্রভৃতি বুঝে পড়ে। এখন ভগবানের ইচ্ছে হল কি, আমার এই নিজের মাধুর্য আমাকে আস্বাদন করতে হবে। দেখে নাও না, আয়নায় দেখে নাও তুমি কত সুন্দর। বলছেন না না, তাতে আমার নিজের স্বরূপটা ধরা যাবে না, রাধারানীর চোখ দুটি পেতে হবে, না হলে আমাকে আস্বাদন করা যাবে না। দ্বিতীয় বাসনা পূর্ণ হলো না, তৃতীয় বাসনাটা কি, পরিচ্ছন্ন অসুখে তুমি ভোগ, এবং আমাকে ভোগ করে আমার মাধুর্য আস্বাদন করে রাধারানীর যে সুখ হয়, যে আনন্দ হয়, সেই সুখ বা আনন্দই বা কথা। শাস্ত্র বলছেন, এই দিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়াও। অনেক চেষ্টা করে ভগবান কিছুই পারলেন না। তখন ভাবিয়া দেখেন মনে, শ্রী রাধার স্বরূপ অভিনয়ের বাসনা পূর্ণ নয়। আমি যদি রাধারানীর স্বরূপটা না গ্রহণ করি, তাহলে তুমি নিজেকে আস্বাদন করতে পারবো না। রাধারানীর স্বরূপটা কি, মহাভাব। এই চিন্তা করে ভগবান করলেন কি, তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, আসি নদিয়াতে কর। রাধারানী সেই মহাভাবকে অঙ্গীকার করলেন। রাধারানী দিব্য স্বর্ণকান্তিকে দিয়ে নিজের শ্যামবর্ণটাকে ডেকে নিয়ে গৌর বলেন, রাধা কৃষ্ণ মিলিত তরুণে আমার খুব সুন্দর হয়েছিল। এই গৌর কৃষ্ণই গৌর হয়েছেন। দুটি বাঞ্ছা কবিরাজ গোস্বামী পাল আস্বাদন করছেন, কারণ দুটি কি, অন্তরঙ্গ কারণ এবং বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটাই মুখ্য কারণ, বহিরঙ্গ কারণটা গৌর কারণ। বহিরঙ্গ কারণটা কি, যেটা আপনারা প্রায় সকলেই জানেন। শ্রীমান ভগবান অর্জুনকে উপদেশ করার ছলে আমাদের জানিয়েছিলেন, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবং। যেন পার্থ, যখন সনাতন ধর্ম লয়োন্মুখ হয়, তখন সেই সনাতন ধর্মকে পুনঃস্থাপন করার জন্য পরিত্রাণায় সাধনাং, সাধুদের রক্ষা করার জন্য বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য সম্ভব হবে যুগে যুগে, আমি যুগে যুগে আবির্ভূত হই। এইটাকে বলা হয় বহিরঙ্গ কারণ বা গৌণ কারণ। অন্তরঙ্গ কারণ বা মুখ্য কারণ, সেটা ভগবানের নিজের ইচ্ছা। যে ইচ্ছাটা তিনি ব্রজেতে পূর্ণ করতে পারেননি, তাই গৌর এসেছেন, সেটা মূলত রাধা প্রেম সাধন। স্বমাধুরী আস্বাদন, স্বমাধুরী আস্বাদন জনিত সুখ, এই গৌরীর আবির্ভাবের
মুখ্য বা অন্তরঙ্গ কারণ। তাই গৌর 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, মাত্র 48 বছরের প্রকট লীলা, 24 বছর নবদ্বীপ লীলা করেছিলেন, 24 বছরে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। কিসের জন্য? রাধা প্রেমা সাধনের জন্য, ব্রজের অপূর্ণ তিন বাঞ্ছা পূরণের জন্য। কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন প্রভু আটলাতি। কৃষ্ণ প্রেমী পাগল পাড়া হয়ে প্রভু ছুটলেন বুঝে যাওয়ার জন্য। পিছনে ছায়ার মতন অনুসরণ করছেন কি? আমার কুলের দেবা প্রভু নিতাইছেন। 3 দিন 2 প্রভু অনাহারে বিনা বিশ্রামে রাঢ় দেশে পরিভ্রমণ করতে করতে নিতাই চাঁদের কৌশলে, এর ভেতরে অনেক লীলা আছে, সে বিস্তারিত যাচ্ছে না, শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এলেন। বিদ্যুতের মতন খবর ছড়িয়ে ফেলল যে গৌর এসেছেন শান্তিপুরে অদ্বৈত ভবনের সন্ন্যাস নিয়ে। লক্ষ লক্ষ ভক্ত, নবদ্বীপবাসী, শ্রীখণ্ডবাসী, কাটোয়াবাসী, কালনাবাসী, যত গ্রাম যেখানে যেখানে গৌরিয়ারা আছে সব চললেন গুরু। 10 দিন ছিলেন। উত্তপ্ত নাম সংকীর্তন নিতাই চাঁদ চন্দ্রশেখর আচার্যকে নবদ্বীপে পাঠিয়ে মাকে নিয়ে এলেন, সূচনাকে। সুভাষ পণ্ডিতের গৃহিণী এলেন মালিনী দেবী, আর শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহিণী সীতা দেবী। এই 3 মা 10 পূজা হয়ে প্রভুদের জন্য ভোগ রান্না করতে লাগলেন। প্রভু খেলে তা একা খাবেন না, হাজার হাজার ভক্ত সকলেই প্রসাদ পাবে। এইভাবে 10 দিন কেটে যাওয়ার পর প্রভু যখন বিদায় নিচ্ছেন, মাতৃভক্ত সন্তান গৌর আমার মায়ের চরণে পড়ে অনুমতি ভিক্ষা করলেন, মা আমার অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। ভক্তরা সব চিৎকার করে উঠেছেন, মা প্রভুকে আজ্ঞা দিও না মা, তাহলে আর বলতে পারবো না, প্রভু আর দিবেন না। মা বললেন কি যে বাবা নিমাই, বৃন্দাবন তো বহু দূরের পথ, সহজে লোকের কথা গতি নেই, তুমি যদি বুঝে যাও আমরাও তোমার খবর পাবো না, তুমিও আমাদের খবর পাবো না। তার থেকে নীলাচলে যাও, সেখানে দারুণ ব্রহ্ম আছে, সেখানে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মাতৃ আজ্ঞা শিরোধার্য করে গৌরমার ব্রজরস আস্বাদনের জন্য ব্রজে যাওয়ার পরিবর্তে নীলাচলে গেলেন। এই যদি সিদ্ধান্ত করা হয় তবে কি সেটা ঠিক হবে? হবে না, কারণ তিনি পূর্ণতম ভগবান, স্বতন্ত্র স্বেচ্ছাময় ইচ্ছা ঈশ্বর। তিনি ঋষিকেশ। ঋষিকেশ শব্দের অর্থ কি জানেন? যিনি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের নিয়ামক পরিচালিত। ইচ্ছে করলে প্রভু মায়ের মুখ দিয়ে বলিয়ে দিতে পারতেন, যাও বাবা বলতে যাও, কোনো মনোবাঞ্ছ করেননি। কেন করেননি? আচার্যরা আস্বাদন করছেন যে প্রভু লীলাটাই প্রকাশ করলেন বটে, কিন্তু আসলে নীলাচলে প্রভুর আস্বাদনের চরম প্রকাশ হচ্ছে শ্রী জগন্নাথের শ্রীমূর্তি। জগন্নাথের ওই যে মূর্তি দেখেন, চাকা চাকা গোল গোল চোখ, সমস্ত পদ সব সংকুচিত হয়ে এসছে,
বড়দেবেরও তাই সুভদ্রাও তাই। কেন হয়েছিল জানেন? মহাজন বলছেন রাধা প্রেমের প্রথম প্রকাশ জগন্নাথের শ্রীমূর্তি। নামাচার্য শ্রীপাদ বা জগন্নাথ বলেছেন রাধা প্রেমের অস্ফুট কলিকা, আর গৌর রাধা প্রেমের পূর্ণতম পরিণতি, মহারাস বিলাসের পরিণতি। কৃষ্ণচন্দ্রের তিন নামের লীলা, ব্রজ, মথুরা, দ্বারকা। ব্রজে তিনি পূর্ণতম, মথুরায় তিনি পূর্ণতর, দ্বারকায় তিনি পূর্ণ। আচার্যরা এই তারতম্যটা যে বিন্যাস করেছেন তার ভিত্তি কি জানেন? উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন ব্রজলীলা করছেন, ভগবান যখন 6 দিনের শিশু, তখন প্রথমরা কৃষিকে বধ করলেন। শিশুরা যেমন মাতৃস্তন পান করে, প্রথমরা যখন মাতৃবিষে মা যশোদার গৃহে এসে গোবিন্দকে কোলে তুলে নিয়ে স্তনপান করাতে যাচ্ছেন, ভয়ঙ্কর কালো বিষ তার স্তনবৃত্তে মাখিয়ে এনেছিলেন অংশে। ভগবান অবলীলাক্রমে সেই স্তন মুখে দিলেন, পান করলেন এবং পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ প্রাণের আকর্ষণ করলেন। এই যে লীলাটা করলেন, এতে কিন্তু ভগবান তার নিজের স্বরূপ থেকে বেরোননি। মানে যখন প্রথমাকে মুক্তি দিচ্ছেন, তখনও তিনি সেই 6 দিনের শিশু। ওইখানে যদি ভগবান ঐশ্বর্য প্রকাশ করতেন, অর্জুনকে যেমন দেখিয়েছিলেন, বিশ্বরূপ দেখালেন, সুদর্শন ধারণ করলেন, তাহলে ভগবতার মহিমা থাকতো না। কিংবা ধরুন সপ্তপুরুষ ভাবি গিরিরাজ গোবর্ধন, বাম হস্তে এক নাগারে 7 দিন ধরে রাখলেন, তখন মাত্র 7 বছরের শিশু। মা যশোদা পর্যন্ত বিভ্রান্ত হয়ে সকলকে বলছেন, ওরে অত বড় পাহাড় তোরা গিয়ে একটু ধর, নাহলে আমার কানের মাথায় পড়বে। স্বরূপটা ভঙ্গ করেননি। এমনকি মা যশোদার মতন বাৎসল্যের শ্রেষ্ঠ ভক্ত তিনিও চিনতে পারেননি। এই হচ্ছে ভগবতার মহিমা। তাই বুঝে তিনি পূর্ণতম। মথুরায় এলেন, মথুরায় তখন মহাভারতের যুদ্ধ লাগলো, তিনি ঐশ্বর্য ধারণ করেছিলেন, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। দ্বারকায় এলেন, দ্বারকায় তিনি রাজা, 16,108 মহিষী গ্রহণ করলেন। রুক্মিণী, সত্যভামা প্রভৃতি সবাই লক্ষ্মী স্বরূপা। স্বরূপা তো তার সকলেই লক্ষ্মী। সেখানে তো ঐশ্বর্যের পরম প্রকাশ। কিন্তু ব্রজে হচ্ছে পূর্ণতম